আজকে প্রথমেই জানাচ্ছি আমার ইউটিউবের বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা এত মিষ্টি মিষ্টি কমেন্টস করছো আমাকে যে আমি কিন্তু ভীষণভাবে নতুন ভিডিও বানানোর একদম অনুপ্রেরণা পাচ্ছি। আর তোমাদেরকে ধন্যবাদ বলে আমি ছোট করব না, তোমরা আমার একদম প্রাণের প্রিয় বন্ধু এবং তোমাদেরকে তো আমি সামনে থেকে দেখতে পাই না, কিন্তু ভেতর থেকে ভীষণভাবে ফিল করি তোমাদের এই মিষ্টি কমেন্টসে যে তোমরা আমাকে প্রত্যেকেই কত কত ভালোবাসো। এই 3 থেকে 4 মাস হয়েছে মিঠু সিম্পল লাইফস্টাইল তোমাদের সামনে এসেছে, আর তার মধ্যে আমার পরিবার সংখ্যা খুব যে বেড়েছে তা নয়, তবে যাই হয়েছে বা যতটুখানি আমার পরিবার সংখ্যা বেড়েছে তার মধ্যে যে সমস্ত বন্ধুদের আমি পেয়েছি তাতে কিন্তু আমি ভীষণ খুশি। এরকম বন্ধু পাওয়া কিন্তু ভাগ্যের বিষয়, আর সেই ভাগ্য মনে হয় আমার খুব ভালো। আমি যে কয়েকজন বন্ধু পেয়েছি যারা আমাকে কমেন্টস করো না, তারাও নিশ্চয়ই আমাকে ভীষণ ভীষণ পছন্দ করো বা ভালোবাসো, আমি তাদেরকেও ভীষণ ভীষণ ভালোবাসি। আর যারা আমাকে কমেন্টস করে তাদেরকে তো আমি বুঝতেই পারি যে কারা আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে। তারা আমাকে কিন্তু খুব মিষ্টি কমেন্টসে উৎসাহ দিচ্ছে, আর তার মধ্যে বেশ কয়েকটি নাম আমি তোমাদেরকে বলছি। আর যাদের নাম আমি বলতে পারছি না তাদের হয়তো অনেকের নাম আমি জানি না, আর আস্তে আস্তে তোমরা তোমাদের নামগুলো বলবে, আমি তখন তোমাদের নাম বলবো। আর তার আগে দেখাচ্ছি, দেখো এইরকম একটা সফট ব্রাশ আমি নিয়ে নিচ্ছি, আর কিভাবে আমি মার্বেলের ওপরটা মানে এই যে কোনাগুলো কিভাবে পরিষ্কার করি সেটাই কিন্তু আমি তোমাদেরকে খুব ভালোভাবে দেখাচ্ছি। এইভাবে পরিষ্কার করলে খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার থাকে মার্বেলগুলো। এই যে ওপরে ধুলোবালি পড়ে সেই ধুলোবালিগুলো কিন্তু এই একটা নরম ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ডলবে, তার উপরে একটা কাপড় দিয়ে মুছে নেবে, তাহলে যেগুলো ধুলো পড়ে ওপরে সেই ধুলোটা উঠে যায়। এটা মাঝে মাঝে করবে, তাহলে দেখো একদম পরিষ্কার থাকবে। আর এই ধুলোগুলো বেশি দিন হলে তো বসে যায় আটকে একদম। আর সেমভাবেই কিন্তু এই যে যত দেখো টালির ওপরে আমার যে মার্বেলের একটা করে লেয়ার দেওয়া আছে সেগুলোকেও খুব ভালোভাবে পরিষ্কার করছি এই ব্রাশের দ্বারা। তাহলেই কিন্তু পুরো বাড়ি খুব মানে কম পরিশ্রমে সহজে পরিষ্কার হয়ে যায়। কয়েকটা নাম তোমাদেরকে আমি বলছি। প্রথমেই বলছি অনন্যা। সে তো আমাকে এত ভালোবাসে যে তার কিন্তু আমার সমস্ত কিছুই ভালো লাগে। সে আমার ভীষণ পজিটিভ দিকটাকে পজিটিভলি কিন্তু নেয়, আর এত উৎসাহ দেয় যে তার কমেন্টস পড়েই বোঝা যায়। আর দেখো, আমরা তো সামনে থেকে কাউকে কেউ দেখি না, তোমরা হয়তো আমাকে দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে, কিন্তু আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু তোমাদের এই মিষ্টি কমেন্টসেই আমি কিন্তু বুঝতে পারি যে কে কীরকম মানসিকতার। আর যার যত সুন্দর মানসিকতা হয় মানে আমরা কিন্তু তত সুন্দরভাবে কথা বলি বা তত সুন্দরভাবে যে কমেন্টসগুলো করি সেটাতে বুঝতে পারি। তো আমি সেইভাবে থেকেই কিন্তু বুঝতে পারি যে তোমরা কত সুন্দর মনের মানসিকতার মানুষ, একটা মিষ্টি কমেন্টস দিয়ে সেটা তোমরা কিন্তু প্রতি মুহূর্তে আমাকে বোঝাচ্ছ। তারপর বলি মৌসুমী রয়। তার প্রত্যেকটা কমেন্টস এত সুন্দর, আর তার যে ভাষা লেখার, সেই লেখার ভাষাটা কিন্তু আমার মনকে ভীষণভাবে ছুঁয়ে যায়। আর ভীষণ কিন্তু সে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয়। আমি যদি ভিডিওতে কোনো রকম অন্য কিছু দেখানোর চেষ্টা করি, সে কিন্তু আমাকে সাথে সাথে উৎসাহ দেয় যে বাহ, সুন্দর হয়েছে, তুমি অন্য কিছু দেখানোর চেষ্টা করছো। বিশেষ করে তার এই যে কথাগুলো আমার মনকে কিন্তু ছুঁয়ে যায়, তখন আমি ভাবি হ্যাঁ অন্য কিছু করব। শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আর আমি দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি, আমি এখন যাচ্ছি বাজারে। বাজার থেকে কি আনছি না আনছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের সুন্দর একটা সকাল দিয়ে শুরু করলাম আজকের নতুন আরেকটি ব্লগ। আর তোমরা আমার সাথেই থাকো, আর সারাদিন কি কি করছি সে সবটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। আজ বাজার থেকে মাছ এনেছি, লোটে মাছ। লোটে মাছ ভীষণ পছন্দের আমার মেয়ের, আমিও ভীষণ ভালোবাসি, কিন্তু মেয়ে তার চাইতেও অনেক বেশি। মেয়ে যাওয়ার পর প্রথম আনলাম। আর এনেছে একটা রুই মাছ, আর তার সাথে কিছু চিংড়ি মাছ। তো এই ছিল কিন্তু আজকে মাছ বাজার। আর তার সাথে দেখো অল্প কিছু সবজি এনেছি। বাজারে তো সবজির মনে হয় আগুন লেগে গেছে, ভীষণ দাম। আর এই ওলটুকু আগের দিনের যে বেঁচে যাওয়া ওল সেটাই।
বাজার থেকে এসে ভীষণ কিন্তু হাঁপিয়ে গিয়েছি, কোনো খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম না। ব্রেকফাস্ট করে নিয়ে এই সমস্ত জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি, 2-1টা পুরনো জামা কাপড়ও দিচ্ছি এর সাথে। মেয়ের যে পার্সেল হবে সেই জিনিসগুলোই কিন্তু দেখো পুরো একটা পলিথিনের মধ্যে আমি প্যাক করে সুন্দর করে নিয়েছি। একটা বেশ ভালো মোটা পলিথিন হলে ভালো হতো, তো ঘরে হাতের সামনে পাইনি, তো এটার মধ্যেই ঢুকিয়েছি। আর এরকম একটা বক্স লাগবে, তো ভেবেছিলাম এই বক্সটাতে হয়ে যাবে, ঘরে যে পার্সেলের জিনিস এসছে সেগুলোতে। দেখছি না, এরকম ছেঁড়া ফাটা, তো এর মধ্যে ঢুকবে না। তো আমি কি করছি, এই ব্যাগটার ভেতরে এই পলিথিনে যে ঢুকিয়েছি এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আমি কিন্তু এখন চলে যাব যেখানে পার্সেল করব সেখানে। আর তারপর সেখানে গিয়ে আমি তোমাদেরকে যদি পারি তো একটু দেখানোর চেষ্টা করব। আর এই দেখো একটা কাঁচি নিয়ে নিচ্ছি। আর এই হচ্ছে আমাদের পোস্ট অফিস, এটা কিন্তু হেড পোস্ট অফিস, বেশ বড়ই পোস্ট অফিসটা। তো এইখান থেকেই ভেবেছি একদম সরকারিভাবে আমি জিনিসটাকে পার্সেল করব। ভেতরে ঢুকে দেখছি এত লোক, লম্বা লাইন, আমি কিন্তু ভীষণ ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, ওখানে সমস্ত প্রসিডিওর করতে বেশ অনেক টাইম লেগে গেছিলো। তারপরে ফিরে এসেছি, এখন এসে দেখি মায়ের রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো আমি এটা পরিষ্কার করতে বসে যাচ্ছি। তারপর বলি চৈতালি নাম, সেও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর আমাকে কমেন্টস করে। সে কিন্তু আমার মেয়ের খবর সব সময় নেয়। তার ছেলে আছে আমার মেয়ের বয়সী, তার বয়স হয়তো আমার বয়সী। আমার কিন্তু তার সমস্ত মিষ্টি কমেন্টসে ভীষণ ভীষণ মনে আমি উৎসাহ পাই। সে সব সময় বোঝায় আমি যাতে ভালো থাকি, ভালোভাবে খাই, কোনো যেন চিন্তা না করি, নিজেকে ভালো রাখার চেষ্টা করি। এই ধরনের এত সুন্দর কমেন্টসে সেও কিন্তু আমার মন ভীষণভাবে জয় করে নিয়েছে, এবং সেও যে খুব ভালো মানসিকতার সেই পরিচয়টা কিন্তু সে আমাকে প্রত্যেকটা কমেন্টসের মধ্যে দেয়। তারপরে নাম হচ্ছে সাকিনা বিশ্বাস। সে আমার থেকে বয়সে হয়তো অনেকটাই ছোট হবে। সেও কিন্তু আমাকে ভীষণভাবে উৎসাহ দেয়, বা সমস্ত জিনিসকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে যে ভীষণ ভালো হয়েছে দিদি, তোমার ব্লগ ভীষণ সুন্দর হয়, তোমার কথা বলা ভীষণ সুন্দর লাগে। তো এই সমস্ত কিছু না আমাকে ভীষণভাবে কিন্তু উৎসাহ দেয়। তো সাকিনাকেও আমি মন থেকে ভীষণ ভীষণ ভালোবাসি, আর মনে হয় যেন খুব কাছ থেকে ওর সাথে আমি কথা বলছি, কারণ ও আমার সমস্ত জিনিসকে এত সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করে। সেই জিনিসটা কিন্তু সত্যি প্রশংসার। তারপরে নাম বলছি মধুমিতা রয়। সেও কিন্তু আমাকে ভীষণ সুন্দর সুন্দর কমেন্টস করে প্রায় প্রত্যেকটা ভিডিওর মধ্যেই। আর তার যদি কোনো কিছু জানতে ইচ্ছে করে বা সে বলতে চায়, যে আমাকে কিন্তু কমেন্টস করে সে জানায়। আর এই যে সে জানতে চায়, এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে তার কাছ থেকে। তো মধুমিতা, তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা। তারপরে নাম বলছি সবিতা। সে তো এত সুন্দর কমেন্টস করে, আমাকে মনে হয় যেন সে আমার ছোট্ট একটা বোনু আর আমি তার দিদিভাই। সে আমাকে কোশ্চেন করে, আমি কিন্তু তার প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, এবং সে এত সুন্দরভাবে বলে না, মনে হয় যেন সত্যি সত্যি সে আমার খুব কাছের এবং একদম নিজের একটা বোন। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আমার অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক মন থেকে শুভকামনা রইল। আর যাদের নাম আমি নেইনি, পরের কোনো একটা ব্লগে কিন্তু আমি তোমাদের নাম অবশ্যই নেব। তবে আজকের পর্যন্ত এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে।